গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, প্রথমেই আমি দেখাচ্ছি মিলন মেলা। এইটা দেখে বুঝতে পারছো কি? না বুঝতে পারলে বলছি, এইটা আমার গুরু বাবার বাড়িতে আমার 29শে বৈশাখ পুজোটা হয়েছিল। বিশেষ কিছু কারণের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। বিশেষ কিছু বলতে আমার এবং আমার ছেলের দুজনেরই শরীরটা একটু খারাপ থাকার জন্য আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। আর এইটা সকালে, একদম সকালে, এটা 5টা থেকে 5:30টার ভেতর আমি ভিডিওটা এটা শ্যুট হয়েছে। মানে সকালে ওই টাইমে কেমন ছিল, তারপর যে দেখো কেমন আছে, জিনিসটা কেমন হয়েছে। এইদিকে দাদারা রান্না করছেন আর ওইদিকে আনাজ কাটা থেকে সব কিছু তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম ভিডিওর মাধ্যমে। এবার দেখো আমার ছেলে এবং আমরা যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এদিকে দাঁড়াও, দেখো এখানে ঠামাও রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে। এই যে ব্যাগ নিয়ে মাও রেডি হয়ে গেছে, জুতো পরছে। কোথায় যাচ্ছিস? একটা মামার বাড়ি যাচ্ছি, মামার বাড়ি। মামা বাড়ি যাচ্ছ? চলো। কোথায় মামা বাড়ি কিনা? চলো। আর দাদা যাচ্ছে? এই যে এই একটা মানুষ দেখতে পাচ্ছ, যাবে না, গো ধরে বসে আছে এখানে বাড়িতে, ওরা রেখে চলে যাচ্ছে। ওই জন্য ঘর সামলানোর মানুষ ওখানে ঠাম্মা দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, টোটোর জন্য অপেক্ষা করছিলাম, তারপর টোটো এসে পড়তে আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, মা ওখানে পীর বাবাকে পুজো মানে নমস্কার করে নিল, আর আমি এখানে মিষ্টির দোকানে এসে মিষ্টিটা কিনতে আরম্ভ করে দিলাম। ফল মিষ্টি সব কিছুই কিনে আমি চলে এসেছি আমার বাবার বাড়ি। দেখো একদম সকালে ভোর 5টা থেকে 5:30টার ভেতর বললাম যখন ভিডিওটা হয়েছিল তখন কেমন ছিল আর এখন ঠিক কেমন। আমরা গেছি আজকে, একটু আমাদের যেতে দেরি হয়ে গিয়েছিল, যেহেতু সবাই মিলে যাচ্ছে একটু গুছিয়ে। তারপর হ্যাঁ, বাবু যেহেতু যায়নি, রান্না টান্না করে রেখে তারপর তো গেছি, সেই জন্য দেখো এখানে ডন্ডি কাটতে আরম্ভ করে দিয়েছে। যাদের যা মানত থাকে সেই হিসেবে তারা ডন্ডি কাটছে। দেখো বন্ধুরা, ওইদিকে ডন্ডি কাটা চলছে আর এইদিকে দিদিরা ফল কাটছে, ফল প্রসাদ। ঠিক আছে, এইটা হচ্ছে সবার পুজো, সবাই সবার মতন সবাই যে এই কাজ করবে, ঠিক আছে, এটা নিজস্ব কারণ নয়, এটা সবারই পুজো। আর এইদিকে নিয়ে চলে এলাম একটু মানে খাওয়া দাওয়ার দিকে। সকালে তো দেখেইছি যে কেমন রান্না হচ্ছিল, আর তারপরে এরপরও অনেক ভিড় হয়েছিল, অনেক দাদা দিদিরা সবাই এসেছিলেন আমাদের মতন। আর এইদিকে পুজোর কোথায় কি করেছে না করেছে তোমাদেরকে একটুখানি তুলে ধরলাম, ঠিক আছে। তা তোমরা এরপর দেখো। আর তারপরে কেমন পুজো হোম যজ্ঞ সব কিছুই হয়েছে। আর এখানে আমাদের এই প্রথম উনি হচ্ছেন নন্দী হচ্ছে আমাদের প্রথম এবছর আমাদের সাথে যোগদান হলো, ঠিক আছে বন্ধুরা। তা কেমন লাগলো ভিডিওটা জানিও, দেখতে থাকো। এর দেখো বন্ধুরা, আমার বাবা এবার পুজো করতে বসে গেছেন। আর ভূতনাথকে দেখো, তোমরা কি চিনতে পারছো? ভূতনাথ একদম আজকে একদম পুরো ফুলে তো তিনি সেজে গুজে চাপা হয়ে পড়ে আছে একদম, দেখছো? আর আমাদেরকে দেখছে, সবাই মনের মতন করে সাজিয়ে ফেলেছে ভূতনাথকে। এবার বাবা পুজোয় বসে গেছে। বাবার পুজোটা কেমন একটু তোমরা দেখো। আমাদের যদি একটু স্পিকারটা থাকতো তাহলে খুব সুন্দর বাবার মন্ত্রপাঠটা তোমাদেরকে শোনাতে পারতাম। এত ঢাক শাঁখের ঘন্টার আওয়াজে বাবা মন্ত্র খুব সুন্দর বলছে করছে, কিন্তু আমার ফোনের জন্য আমি অতটা দূর থেকে মানে আওয়াজটাকে ক্যাপচার করতে পারিনি। আগের বারে আমি ভেতরে ঢুকিনি, কিন্তু এবারে এতটাই ভিড় আর এমনই মানে আছে, আমি সেইভাবে ভেতরে ঢুকতে মানে পারিনি। বলছিল যে ওইখানে যাওয়ার জন্য, কিন্তু আমার ভয় পাচ্ছে, যেহেতু একটা ঠাকুরের ব্যাপার, কোথায় পা ফা লেগে যাবে কি যাবে, ওই জন্য আমি ভেতরে ঢুকে তোমাদেরকে পুরো আওয়াজটাকে ক্যাপচার করতে পারিনি। কিন্তু সব কিছু ক্যাপচার অনেকটা করার চেষ্টা করেছি। মাইক্রোফোনটা তাড়াতাড়ি দেখি ঠাকুর যদি কবে দিন দেয় সেদিনই একটা মাইক্রোফোন নিয়ে নেবো, তাহলে তোমাদেরকে আরও ভালোভাবে আমার ভয়েসটাও ভালো তোমরা পাবে। এবং যারা এরকম কথা বলবেন, কিংবা যেমন ধরো আমার গুরু বাবা যে পুজোটা করছেন, আমি যেইভাবে তোমাদেরকে দিতে পারলাম না, অতটা আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ না ভয়েসটা, সেই রকম, ঠিক আছে। দেখো এখানে অভিষেক চলছে, ঠিক আছে। এরপর দেখো তো তোমরা কেমন অভিষেক হচ্ছে। তা অভিষেকে একটু মন্ত্রগুলো দিচ্ছি, তোমরা একটু শোনো।
শান্তি কলা ওই নম কে নাড়াচ্ছিস রে? আবার ওম ঘুম অক্ষর হৃদয় বিদ্যা কলা ওই নম কলা ওই নম ওম হ্রিং বামদেবায় উচ্ছায় প্রতিষ্ঠা কলা ওই নম মধুমার পার্থিব মধু মধুমান্য বনস্পতি মধুমা অশ্বসুর মাধু গাহ সিং সদা শিবায় নম মধু মধুনা নাপয়ামি শিবায় নম সর্বরা নাপয়ামি শিশিরের জল এরপর শুদ্ধ জল এদিকে তো ভূতনাথের অভিষেক চলছে, তোমাদেরকে দেখালাম, আমি ভয়েস দিইনি, তোমাদেরকে দেখালাম ওখানে কি কি চলছে, কত বাচ্চারা আছে, কত লোকজন আছে, সবাই কি বলছে। আর এইদিকে চলে এসেছি খাবারের দিকে, 12টা থেকে খাওয়া স্টার্ট হয়ে যায়, এখন বাজে, এর আগে দুটো ব্যাচ অলরেডি উঠে গেছে, তারপরে এটা 3য় নম্বর চলছে। ভিড়টা শুধু তোমরা দেখো, আগে কেমন দেখিয়েছিলাম, এবার আশা করছি তোমরা পরপর বুঝতে পারছো। তাই দেখো খিচুড়ি পড়ে গেছে পাতে, টেবিলের ব্যবস্থা আছে এরকম দাঁড়িয়ে, আর কতটা মানে এত সুস্বাদু, আর সব কিছু আনাজ দিয়ে যেহেতু হয় আর সুস্বাদু তো হবে, তো আবার ভোগ বলে কথা। আর এদিকে নবরত্ন এসে গেছে, ঠিক আছে, খিচুড়ি, নবরত্ন, চাটনি, পরমান্ন সব কিছু, আর পুরো মুখে লেগে থাকবেই এমন। আর এইটা খাওয়ার জন্যই যেন মনে হয় প্রতি বছর ছুটি মানে আমরা যাই আর কি। পুজো তো আছেই, তার সাথে আগে এইটা আমরা, হ্যাঁ আগে দুজনেই চেয়ে নিলাম, আর একটু দাও, মানে তাহলে কতটা সুন্দর হয়েছে তোমরা ভাবো। এইদিকে আমের চাটনি পড়ে গেল, এইদিকে পরমান্ন পড়ছে পাতে। তা তোমাদের এইদিকে ভোগ প্রসাদটা দেখিয়ে দিলাম যে কি কি চলছে না চলছে, কেমন কি খাওয়া দাওয়ার ব্যবস্থা। এইভাবেই প্রতি বছর যেন এইভাবেই সুষ্ঠুভাবে সব কিছু সম্পূর্ণ করতে পারি সবাই মিলে, ঠিক আছে। চলো দেখ
খাওয়া দাওয়ার পর এইদিকে তো আরতি চলছে, তোমাদেরকে একটু একটু সব কিছু শেয়ার করছি। আর এইদিকে ভিডিওটা মানে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর মানে কোথায় কিভাবে কি সাজানো আছে চারদিকটা, তোমাদেরকে একটু পাশ সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর কত সুন্দর বাতিটা জ্বলছে, দেখো শিখাটা উঠছে, ওই জন্য একটুখানি ক্যাপচার করে নিলাম আর কি। ঠিক আছে, তা তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানিও, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তা আজকে তো আমাদেরকে দেখাইনি, আজকে দেখাবো কেন, আজকে তো দেখাচ্ছি আমাদের বাবা ভূতনাথকে তোমাদেরকে, সেই জন্যই দেখা। ওইদিকে আরতি হতে হতে তোমাদের এই দিকটা একটু দেখাচ্ছি, হোমযজ্ঞ যে হবে, হোমের ওই জায়গাটা কিভাবে সাজাচ্ছে তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এবার হোমটা কেমন হচ্ছে। এইদিকে সবাই দাদারা ভাইয়েরা সবাই বসে পড়েছে হোম করার জন্য। ঠিক আছে, হোমযজ্ঞ যে হবে সেইখানে সবাই মিলে যে যার মতন ব্যবস্থা নিয়ে বসে পড়েছে। আমরা তোমাদেরকে একটু দেখাচ্ছি হোমযজ্ঞটা দেখি, পুজো আমরা শেষ করছি ভিডিওটা। ঠিক আছে বন্ধুরা, তা আজকে আমি অন্য কোনো ট্রাভেলস ব্লগ নয়, কোনো কিছু না, আজকে আমার বাবা ভূতনাথের 29শে বৈশাখ প্রতি বছর ওই দিনই পুজোটা হয়। কিসের জন্য, তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো। ঠিক আছে, তা কি হয় না হয় কেন তোমরা এসে সব কিছু জানতে পারবে। আর যারা জানো তারা তো খুব ভালো, যারা জানো, আর যারা জানো না তারা এসো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, তোমরা হয়তো বলবে জায়গাটা কোথায়, জায়গাটা হচ্ছে উদয়নারায়ণপুর বিনোদবাটি মুখার্জি বাড়ির বাবা ভূতনাথ। ঠিক আছে, ওইটি হচ্ছে আমার গুরুবাড়ি আর আমাদের গুরু বাবার বাড়ি। তাই এখানে ভূতনাথের পুজোর শেষ পর্বেই প্রায় চলে এসেছি। তা হোমযজ্ঞটা এখানে স্টার্ট হয়ে গেছে। তোমাদেরকে হোমযজ্ঞে যে মন্ত্রপাঠটা হচ্ছে সেটাও এরপর তোমাদেরকে শোনাবো। আমি একটুখানি তোমাদেরকে না বলে দিলে জায়গাটা তোমরা তো কেউ বুঝতে পারবে না। যারা বুঝেছো বললাম তারা তো জানো, আর যারা জানোনি তাদের জন্য আমি ঠিকানাটা বলে দিলাম। যদি কেউ যেতে চাও দরজা খোলা আছে। ঠিক আছে, এইটুকুন বললাম। তা যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও, আশা করছি কিছু ভুল বলিনি যদি বলে থাকি। श्री गुरुदेवाय स्वाहा। ओम गुरुदेवाय विद्महे परब्रह्म धीमहि तन्नो गुरु प्रचोदयात्। ओम श्री गुरुदेवाय स्वाहा। ओम गुरुदेवाय विद्महे परब्रह्म धीमहि तन्नो गुरु प्रचोदयात्। ओम श्री गुरुदेवाय स्वाहा। ओम गुरुदेवाय विद्महे परब्रह्म धीमहि तन्नो गुरु प्रचोदयात्। ओम श्री गुरुदेवाय स्वाहा। ओम गुरुदेवाय विद्महे